প্রথমবার বাংলাদেশের পতাকা আমি ওয়েভ করলাম। সালমান মুক্তাদির নামটা যেন এখন একটি গর্বের নাম। বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে সো কল্ড ইনফ্লুয়েন্সাররা যেখানে মুখে কুলুপ এঁটে বসেছিল, সেখানে সালমানই যেন একমাত্র ব্যতিক্রম। তিনি আলোর দিশারি হয়ে এসেছেন ছাত্রদের মাঝে বারবার। হ্যাঁ ভিউয়ার্স, আন্দোলনের ঠিক শুরু থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় সোচ্চার থেকেছেন সালমান মুক্তাদির। কখনো ফেসবুকে পোস্ট দিয়ে, কখনো বা স্টুডেন্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে থেকে অধিকার আদায়ের দাবিতে শিক্ষার্থীদের সাথে সব সময় একাত্মতা প্রকাশ করেছেন এই মানুষটি। নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেননি তিনি। যখনই প্রয়োজন হয়েছে ছাত্রদের, তখনই তিনি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সব সময় থেকেছেন সত্য ও ন্যায়ের পথে। আন্দোলনের সময় তিনি ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের ঔষধপত্রের ব্যবস্থা এবং নিরাপত্তাহীনতায় থাকা ছাত্রদের থাকার ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। এছাড়াও নিজে আন্দোলনেও নেমেছেন। আহত হয়েছেন কিন্তু থেমে যাননি, বরং আহত অবস্থায় থাকা সত্ত্বেও ন্যায্য অধিকারের দাবিতেই অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এবারে যে তিনি প্রথম ছাত্রদের জন্য এগিয়ে এসেছেন তা নয়, এর আগেও 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে তিনি ছাত্রদের সাথে রাজপথে নেমেছিলেন। সেবার তাকে পুলিশি হেফাজতেও রাখা হয়েছিল। তারপরও সেবার তিনি থেমে থাকেননি। তার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে মানুষ তার কাজের জন্য, তার সাহসিকতার জন্য তাকে বাহবা দিচ্ছেন। কারণ এই একজন মানুষ হাজার হাজার মানুষকে নিজের অধিকার ও ন্যায়ের প্রতি লড়তে শেখায়, সাহস যোগায়, সত্যের পথে থাকতে শেখায়। তার এইসব কাজগুলো সত্যি প্রশংসার দাবিদার। এরকম মানুষদেরই সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে। আজ নির্বিঘ্নে বলাই যায় সালমান সত্যিকারেই তারুণ্যের একজন আইডল।